আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত নামাজি ভাই বোনেরা, এই ভিডিওতে আমি এশা, তারাবি ও বিতির নামাজের ধারাবাহিক সম্পূর্ণ নিয়ম সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। দর্শক, নামাজটি প্র্যাকটিক্যালভাবে শুরু করার আগে কিছু বিষয়ে জেনে নিব। এক, তারাবি নামাজ পড়ার হুকুম কি? তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? 2, তারাবি নামাজ মোট কয় রাকাত পড়বেন? 8 রাকাত নাকি 20 রাকাত? 3, তারাবি নামাজ পড়লে কি সওয়াব হবে? 4, মাঝে মধ্যে তারাবি 2-1 দিন না পড়লে কোনো গুনাহ হবে কি? 5, মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে হবে কিনা? 6, পুরুষরা মসজিদে গিয়ে তারাবি অবস্থায় ইমামকে পেলে আগে ফরজ নামাজ পড়বেন নাকি ইমামের সাথে তারাবি নামাজ আদায় করবেন? তারাবি নামাজের নিয়ত কি? 2 রাকাত পর আবার নিয়ত কি করতে হবে? তারাবি পড়া সহজ সূরা কি কি? তারাবি 2 রাকাত ও 4 রাকাত পর পর কি দোয়া পড়বেন? 20 রাকাত পরে মোনাজাত কোনটি দিবেন? 4 রাকাত পর দোয়া ও শেষে মোনাজাত না পারলে আপনি কি পড়বেন? সর্বশেষ এশা, তারাবি ও বিতির কিভাবে সিরিয়ালভাবে পড়বেন সেগুলো ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। দর্শক, এই বিষয়গুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব তারাবি নামাজ পড়ার হুকুম কি, না পড়লে কোনো গুনাহ হবে কিনা। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। কেউ যদি সুন্নতে মুআক্কাদা তরক করে তাহলে তার অবশ্যই গুনাহ হবে। একমাত্র শরীয়তের ওজর ছাড়া সে তারাবি নামাজ ছাড়তে পারবে না। 2 নম্বরে জানবো তারাবি নামাজ মোট কয় রাকাত পড়বেন? 8 রাকাত নাকি 20 রাকাত? ইয়াজিদ ইবনে খুসাইফা বর্ণনা করেন, হজরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হজরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু এর আমলে সাহাবায়ে কেরাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। বাইহাকি আস-সানানুল কুবরা 2 নম্বর খণ্ড 496 নম্বর হাদিস। অধিকাংশ আলেম যেমন ইমাম আহমদ, শাফিঈ ও আবু হানিফার মত হলো তারাবি 20 রাকাত। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন লোকদেরকে উবাই ইবনে কাবের অধীনে একত্রিত করলেন তখন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়েছিলেন, আর এটা হয়েছিল সাহাবিগণের উপস্থিতিতেই। ফলে তা ইজমা ও ঐক্যমতের মতোই হয়ে গিয়েছিল। আল ফতাওয়া ওয়ার রাসাইল 2 নম্বর খণ্ড 244। তাহলে প্রতীয়মান হলো যে তারাবি নামাজ 8 রাকাত পড়লে হবে না, 20 রাকাতই পড়তে হবে। এখন জানবো তারাবি নামাজ পড়লে কি সওয়াব হবে। তারাবি নামাজের ফজিলত এক হাদিসে বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে অর্থাৎ তারাবি নামাজ পড়বে, তার জন্য তার পূর্ববর্তী সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দর্শক, এখন জানবো মাঝে মধ্যে তারাবি 2-1 দিন না পড়লে কোনো গুনাহ হবে কি? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন। আর যদি আপনি অসুস্থ থাকেন অথবা এমন কোনো ভয় থাকে যেখানে গেলে শত্রু আক্রমণ করবে অথবা অতি বৃষ্টি থাকলে আপনি তারাবি নামাজ ছাড়তে পারবেন। এখন জানবো মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে হবে কি না। মহিলাদের তারাবির জামাত করা মাকরুহ তাহরিমি অর্থাৎ হারামের কাছাকাছি চলে যাবে। মহিলাগণ তারাবি নামাজ একা একই পড়বেন। 6 নম্বরে জানবো পুরুষরা মসজিদে গিয়ে তারাবি অবস্থায় ইমামকে পেলে আগে কি নামাজ আদায় করবে, ফরজ না তারাবি? এই ক্ষেত্রে আগে ফরজ আদায় করে নিবে, অতঃপর ইমাম সাহেবের সাথে তারাবি নামাজে যোগ দিবে। এখন জানবো তারাবি নামাজের নিয়ত কি? 2 রাকাত পর আবার কি নিয়ত করতে হবে? 2 রাকাত তারাবি নামাজের নিয়ত, আমি তারাবি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাংলা আরবি যেভাবেই হোক ইচ্ছা করতে পারবেন। মূলত মুখে উচ্চারণ করার নাম নিয়ত না, মনে মনে শখ আঁকার নাম নিয়ত। মনে মনে শখ আঁকতে হবে যে আমি এইভাবে এই নামাজটি পড়তেছি, এটাই হলো প্রকৃতপক্ষে নিয়ত। যাই হোক, এরপর আমি বাংলায় বলে দিয়েছি, আপনি যদি উচ্চারণ করতে চান উচ্চারণ করতে পারবেন। দর্শক, এরপর আপনি একবার করলেই হবে, বারবার বলতে হবে না 2 রাকাত 2 রাকাত। তবে প্রত্যেকবারই আপনাকে মনে মনে সেটা মনে আনতে হবে যে আমি আবার 2 রাকাত পড়তেছি। অতটুকু যদি আপনি না নেন তাইলে হবে না। অবশ্যই প্রত্যেক নামাজের শুরুতেই আপনি অতটুকু নিয়ত করে নিতে হবে যেটা আমি পড়তেছি, যদিও আপনি প্রত্যেক বারবারে এইভাবে বাংলায় উচ্চারণ করবেন না। এখন জানার বিষয় হলো তারাবি পড়ার সহজ সূরা কি কি। মূল কথা হলো তারাবি নামাজ যে সূরা দিয়ে পড়তে আপনার কাছে ভালো লাগে সেটাই হলো সহজ নিয়ম। এরপরও সহজ নিয়মের অভাব নেই। যেমন 10 সূরা 20 রাকাত তারাবি পড়তে পারেন, তার মধ্যে 10টি সূরা সূরা ফিল, সূরা কুরাইশ প্রথম 2 রাকাত,
এরপরে সূরা মাউন, সূরা কাউসার, এরপরে 2 রাকাত, মানে সিরিয়াল মেইনটেইন করে কাফিরুন নাসর, তারপরে 2 রাকাত লাহাব ইখলাস, তারপরে 2 রাকাত সূরা ফালাক, সূরা নাস, তারপরে 2 রাকাত। এই হলো 5 বড় 5 দুগুণে 10 রাকাত। এইভাবে ডাবল করে যদি আপনি 10 দুগুণে 20 রাকাত পড়েন তাহলেই তো আপনি সহজে 10টি সূরায় তারাবির 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। প্রিয় দর্শক, 2 রাকাতের পর দোয়া, এমন কোনো কথা হাদিস শরীফে নেই যে 2 রাকাত পর দোয়া পড়তেই হবে। তবুও যদি আপনি ইচ্ছা করেন যে কোনো দোয়া পড়তে পারেন, এই দোয়াটি পড়তে হবে তাও এমন কথা নয়। আপনি ইচ্ছা করলে এই দোয়াটাও পড়তে পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। তো প্রত্যেক 2 রাকাতের পর কিছু সময় বসবে, এ সময় যে কোনো দুরূদ শরীফ অথবা অন্য কোনো সূরা পড়া যেতে পারে। অথবা আপনি 2 রাকাত পরে নাই বসলেন, 4 রাকাত পর বসলেন, যদি 2 রাকাত পরে বসে দোয়া পড়ার ইচ্ছা করেন তাহলে এটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, هذا من فضل ربي يا كريم المعروف يا قديم الإحسان أحسن علينا بإحسانك القديم ثبت قلوبنا على دينك برحمتك يا أرحم الراحمين। আমারটা শুনে শুনে পারলেই আপনারা শিখে নেবেন, না হয় শেখার প্রয়োজন নেই। অশুদ্ধ বললে তো কোনো লাভ হবে না। 4 রাকাতের পর দোয়া, এটা আমাদের দেশে প্রচলিত, এই দোয়াটা পড়তে পারেন, এটা অর্থ সুন্দর এবং এটা আপনি পড়তে পারেন। আর যদি না পড়েন তাহলেও আপনার কোনো গুনাহ হবে না। তারাবি নামাজের প্রতি 4 রাকাতের পর কিছুক্ষণ বসে আরাম করতে হয়। এ সময় নিম্ন দোয়া পড়ার রেওয়াজ আছে, জরুরি মনে না করে, জরুরি মনে করতে পারবেন না, এভাবেই পড়তে হবে। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বানা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটার বাংলা উচ্চারণটাও বলে দিচ্ছি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দর্শক, 20 রাকাত তারাবি নামাজ পড়ে সর্বশেষ মুনাজাত কোনটি দিবেন? মুনাজাত, এই মুনাজাতটিও সুন্দর। এই মুনাজাতটি আরবিতে দিতে না পারলে বাংলায় বলবেন অথবা নিজের ভাষায়ও বলতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিম ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন কথা হলো, আপনি 4 রাকাতের পর দোয়া ও শেষে মুনাজাত কিছুই পারেন না, তাহলে কি পড়বেন? 2 রাকাতের পর এবং তারাবি নামাজের প্রতি 4 রাকাতের পর বিশ্রামের সময় বড় দোয়া না পারলে শুধু দুরূদ শরীফ পড়লেই হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদ ইব্রাহিম যেটা আপনি বৈঠকে পাঠ করেন নামাজের, ওইটা পড়লে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করেন, 10টা সম্মান বৃদ্ধি করেন দেন, 10 বার তার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি মনে করি অন্যান্য দোয়ার তুলনায় দুরূদ শরীফ পাঠ করেই সর্বশ্রেষ্ঠ। অতঃপর আপনি উল্লেখিত মুনাজাত, যে মুনাজাতটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, ওই মুনাজাতটা না পারলে আপনি এভাবে মুনাজাত দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত দিয়ে এই দোয়া পাঠ করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপর আপনি বাংলায় চাইবেন, আল্লাহ আমি যে তারাবি নামাজ পড়লাম কবুল করেন, এশা বিতির দোয়া দুরূদ
দুরুদ তাসবিহ তাহলিল রুকু সেজদা যা কিছু পড়লাম আপনি কবুল করেন, আপনি আমাকে মাফ করেন। এভাবে আপনি যা যা বলার তা বলে নেবেন। ইনশাআল্লাহ আপনার এভাবেই মোনাজাত হয়ে যাবে, এর জন্য কোনো বাধ্যকতা নেই। প্রিয় দর্শক, তাহলে চলেন এখন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিক্যালভাবে এশা তারাবি বিধির নামাজ কিভাবে আদায় করব তা দেখি নেই। দর্শক, আমি আপনাদেরকে প্রথমেই এশারের 4 রাকাত ফরজ নামাজ দেখাবো, এরপর এশারের 2 রাকাত সুন্নত, এরপর 2 রাকাত তারাবি, এরপর বিতির। আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন আপনার নজর থাকবে নিচে, শুরুতেই নিয়ত করে নেবেন। নিয়ত মনে মনে করা হলেই চলবে, যদি আপনি মুখে করতে চান এভাবে করবেন, আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বেঁধে শুধু প্রথম রাকাতেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার আগে সানা পাঠ করে নিতে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করা শেষ হলে সূরা ফাতিহা পাঠ করবেন, এরপর বিসমিল্লাহ সহিত আবার সূরা মিলিয়ে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন, তবে একটু বড় সূরা পাঠ করবেন, কারণ প্রথম রাকাতে বড় সূরা পড়লে দ্বিতীয় রাকাতে তার চেয়ে একটু ছোট সূরা পড়তে হয়। তো আপনি আপনার কাছে সহজ যেটা মনে হবে সেটাই পাঠ করবেন। আমি আপনাদের সুবিধার্থে সূরা আল আমতারা পাঠ করতেছি, যাতে আপনারা সূরাটি আমার থেকে শুনে শিখে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আযীম। এই তাসবিহ আপনি 3 বার পাঠ করবেন, 5 বার 7 বারও পাঠ করতে পারেন। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, আমি একটা সেজদা দিয়ে বসলাম, দ্বিতীয় সেজদা যাব। এই মাঝখানে বসে একটা দোয়া পাঠ করতে হয়, যদি পারেন পড়বেন, যদি না পারেন অবশ্যই শিখে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। এখন আমি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। দর্শক, এখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বিসমিল্লাহ সূরা ফাতিহা পাঠ করব, কেননা প্রথম রাকাতের ন্যায় এখন আর সানা পাঠ করব না, শুধু প্রথম রাকাতেই সানা পাঠ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ করে শুনিয়েছি, এখন আর লম্বা করে শোনাতে চাই না। ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার।
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এতটুকু বলবেন। এরপর একটা দোয়া আছে, সেটা যদি পারেন পড়বেন, অনেক সওয়াব হবে। যদি না পড়েন তাহলে সওয়াব হবে না, আবার গুনাহও হবে না। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এতটুকু বললেও হয়ে যাবে, তবে পুরোটাই আপনারা পাঠ করবেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমি অল্প অল্প করেই বলবো। আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। শেষ। তৃতীয় রাকাতে, যেহেতু এটা ফরজ নামাজ, এখন আর তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কোনো সূরা মিলাতে হবে না। আমি এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। এখন আমি এশারের 4 রাকাত ফরজ নামাজের চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। তৃতীয় রাকাতে যেভাবে বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পাঠ করে আমি রুকুতে চলে গেছি, ঠিক চতুর্থ রাকাতেও ঠিক এক নিয়ম। এখন আমি সূরা ফাতিহা পাঠ করা শেষ মনে করেন, এখন রুকুতে চলে যাব। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। আল্লাহু আকবার। আমি চতুর্থ রাকাতের মানে শেষ বৈঠক বলা হয়, শেষ বৈঠকে বসলাম। এখন তাশাহুদ, দুরূদ শরীফ দিয়ে মাসুরা পড়ে নামাজটি সমাপ্ত করব। যেহেতু আমি প্রথম বৈঠকে, দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করেছি, এখন আর তাশাহুদ পাঠ করে শোনাবো না, দুরূদ শরীফ দয়া মাসুরা পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ হলে আল্লাহু আকবার উচ্চ স্বরে একবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপনি 3 বার পাঠ করবেন। দর্শক, আমি আপনাদেরকে বলবো 2 রাকাত এশারের সুন্নত আর তারাবির যে 2 রাকাত সুন্নত একই রকম। তারাবি 2 রাকাত সুন্নত নামাজ, আর এটাও কি আপনার 2 রাকাত সুন্নত, শুধু নিয়তে পার্থক্য। তো দোনোটার নিয়ত আমি একসাথে করি 2 রাকাত নামাজ পড়ে দেখাচ্ছি, তাহলে এই 2 রাকাত নামাজ সব কিছুই ঠিক থাকবে। আপনি যখন এশারের সুন্নত পড়বেন, এখন আমি এশারের সুন্নতটা আগে মানে এশারের সুন্নতের নিয়তটা আগে বলবো,
এরপর তারাবি নিয়তটা পড়বো। যেমন দেখেন, মনে করেন এখন আমার এশারের নামাজ শেষ, 2 রাকাত সুন্নত পড়বো। আমি এশারে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে আমি মানে 2 রাকাত এখন পাঠ করব। আবার এই 2 রাকাত শেষ হলে আমি তারাবি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই হাত বাঁধার পরে পুরো 2 রাকাত নামাজ, সূরা কেরাত, তাসবিহ, তাহলিল সব একই রকম। এই জন্য আমার তো ডাবল করে দেখানোর প্রয়োজন নাই, আমি শুধু নিয়তগুলো দেখাইলাম। তাহলে প্রথমে এশারের 2 রাকাত সুন্নত, এরপর 2 রাকাত তারাবি। এই 2 রাকাত থেকে শুরু করি আপনাকে 20 রাকাত পর্যন্ত পড়তে হবে। তাহলে এখন দেখেন আমি 2 রাকাত নামাজ কিভাবে পড়ি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা পাঠ করলাম। এরপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা, এরপর যে কোনো একটি সূরা। তো যে কোনো একটি সূরা আপনি ছোট পাঠ করতে পারেন, বড় পাঠ করতে পারেন। তো আমি ছোটোর মধ্যে একটা পাঠ করি, যেমন ইযা জাআ সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা 3 বার পাঠ করবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আপনি এভাবে কোমর মানে মাথা থেকে পা পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে হবে। আপনি যদি মনে করেন এভাবে একটু উঠে আবার চলে যান, তাইলে হবে না, সোজা হয়ে এভাবে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 রাকাত সুন্নতে দ্বিতীয় রাকাতে আমি দাঁড়িয়ে গেলাম। এখন আমি বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পাঠ করব। প্রথম রাকাতের মতো সানা পাঠ করব না। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে করেন আমি পুরোটা পাঠ করলাম, ওয়ালা দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। যেহেতু নামাজটি 2 রাকাত, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব যেটাই হোক, নামাজ যেহেতু 2 রাকাত, এটাই শেষ বৈঠক। এই বৈঠকে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে উভয় থেকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আমি এশারের 4 রাকাত ফরজে শুনিয়েছি। এখন আবার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না। এখন আমি সালাম ফিরাচ্ছি সঠিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমি এভাবে মাথা সোজা করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনার বেশি তাসবিহ পাঠ করার প্রয়োজন নাই। মনে করেন আপনি এশার 2 রাকাত সুন্নত পড়লেন, সুন্নত পড়ার পরে তারাবির 2 রাকাত পড়ে ফেললেন। তারাবির 2 রাকাত পড়ার পরে এখন আর আপনার তাসবিহ পড়ার দরকার নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। এরপরে যখন 4 রাকাত হয়ে যাবে তখন কিছু দোয়া তাসবিহ পড়লেন। ওই যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, ভিডিওতে আমি যেটা দেখাইছি ওই দোয়াগুলো আপনারা পাঠ করবেন। পাঠ করা শেষ হলে এভাবে মনে করেন আপনার 20 রাকাত তারাবি শেষ। এরপরে 20 রাকাত তারাবির পরে একটা মুনাজাত আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেই মুনাজাতটাও যদি আপনারা পারেন দিবেন, না পারলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওইটা দিয়ে
দিবেন। এরপর আপনার যখন মুনাজাত শেষ হয়ে যাবে এরপর 3 রাকাত বিতরের নামাজ আদায় করবেন। বিতরের নামাজটা আমি আপনাদেরকে সারসংক্ষেপ দেখাই দিই, কারণ বিতির নামাজটা বেশি ইম্পর্টেন্ট। এটা হলো আপনার ওয়াজিব নামাজ। আর বিতির নামাজে অনেক মানুষই ভুল করে থাকে দোয়া কুনুতে, সেটা পড়ার নিয়মটাও বুঝে না, উল্টো তাকবীর দেওয়ার নিয়মও বুঝে না। এটা একটু আপনারা ধৈর্য ধরে দেখুন। তো বিতির নামাজের নিয়ত করতেছি আমি 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রতি রাকাতের মতোই মনে করেন সানা পাঠ করে নিলাম। সব নামাজের প্রথমে সানা পাঠ করতে হয়, মনে করেন আমি সানা পাঠ করা শেষ করলাম। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহাও পাঠ করা শেষ করলাম। এখন আমি কোন সূরা পাঠ করব? সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আপনারা যদি পারেন এই সূরাটি পড়বেন, না পারলে পড়ার প্রয়োজন নেই। আপনারা কি পড়বেন? সূরা আলাম তারা অথবা লিলাফে। তো মনে করেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরাটি বড়, আমি এটা পারি, কিন্তু এখন পরে সময় নষ্ট করব না। আপনারা পারলে পড়বেন, না পারলে মনে করেন আপনারা লিলাফি পড়লেন। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম 3 বার পড়বেন। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা 3 বার। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। আমি বিসমিল্লাহর সহিত মনে করেন সূরা ফাতিহা পাঠ করা শেষ করলাম। এটা দ্বিতীয় রাকাত চলছে। দ্বিতীয় রাকাতেও কী করতে হবে? আমাকে সূরা মিলাইতে হবে। তো দ্বিতীয় রাকাতে এখন সূরা ফাতিহার পর আমি যেহেতু প্রথম রাকাতে লিলাফে সূরা পাঠ করেছি, এখন আমি ইদা যা পাঠ করব। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম। সুবহান রব্বিয়াল আযীম। সুবহান রব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার, যতবার পারেন ভিজুর পড়বেন। আল্লাহু আকবার। আমার 3 রাকাত বিতিরের 2 রাকাত পরে প্রথম বৈঠকে বসলাম। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, মনে করেন আপনারা তাশাহুদ পাঠ করা শেষ করলেন। এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করে এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। মনে করেন শেষ করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি দ্বিতীয় রাকাতে ইজা যা পাঠ করছি, এখন তৃতীয় রাকাতে তাব্বাত ইয়াদা পাঠ করব, যেহেতু নিচে সূরা পাঠ করতে হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দর্শক, আমি বিতিরের 3 রাকাতের এখন সূরা ফাতিহা পাঠ করা শেষ করে সূরা পাঠ করা শেষ করেছি। উল্টা তাকবীর দিয়ে আমি এখন দোয়া কুনুত পাঠ করব। আল্লাহু আকবার। উল্টা তাকবীর শেষ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আল্লাহু আকবার। সুবহান রব্বিয়াল আযীম। সুবহান রব্বিয়াল আযীম। সুবহান রব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমি ভিতরে 3 রাকাতের তৃতীয় রাকাত শেষ করে শেষ বৈঠকে বসলাম। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা মনে করেন পাঠ করা শেষ। যেহেতু এটা আমি একবার পড়েছি, পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমার ভিতরের 3 রাকাত নামাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। এখন আমি মুনাজাত দিব। তো মুনাজাতের আগে যদি আপনার কিছু তাসবিহ পড়তে মন চায় করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আপনার কিছু জিকির আজকার করবেন, করার পর মুনাজাত দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, পবিত্র এশার নামাজ, তারাবির নামাজ, বিতির নামাজ, রুকু, সেজদা, তাসবিহ, দোয়া, তাহলিল, জিকির আজকার যা কিছু পাঠ করলাম, ভুল ত্রুটি মাফ করার হাদিয়া সোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দাও। আল্লাহ, আমার পিতার বংশের, আমার মায়ের বংশের, বাবার বংশের যত মানুষ অন্ধকার কবরে, তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ, আমার এই সমস্ত ইবাদতগুলো কবুল করে নাও। আমার সমস্ত ইবাদতগুলো কবুল করে আমাকেও তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, আমার মনে নেক আশাগুলো পুরা করে দাও। আল্লাহ, আমার রমজান মাসে সবগুলো আমল কবুল করে নাও। রমজান মাসে নিয়মিত সুন্দরভাবে সুস্থ শরীরে আমল করতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ, শয়তান মানুষ, শয়তান জিন, শয়তান শত্রুদের হাত থেকে হেফাজত করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আপনারা সম্পূর্ণ করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভিডিওটি প্রচারের জন্য। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।